নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। এপ্রিল মাস চলছে বন্ধুরা। এপ্রিল মাসে ঝিঙে গাছের কি পরিচর্যা করবেন সে বিষয়ে বলবো, এবং আমার ঝিঙে গাছগুলো এখন কি অবস্থায় আছে সে বিষয়ে বলবো। আগে বন্ধুরা আমার ঝিঙে গাছগুলো আপনাদের দেখিয়ে দিই, তারপর বন্ধুরা আমি পরিচর্যা নিয়ে বলছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার 3টে গ্রো ব্যাগে ঝিঙে গাছ বসানো আছে। একটা এই 2 নম্বর, আর এদিকে একটা আছে 3 নম্বর। আজকে বন্ধুরা আমার ঝিঙে গাছগুলো আগে একটু আমি দেখিয়ে দিই। দেখুন, ঝিঙে গাছগুলো বড় হয়ে গেছে এবং মাচা ছুঁয়ে গেছে। মাচার মধ্যে অন্যান্য গাছের সঙ্গে ঝিঙে গাছও আছে। একটু মাচার নিচে দিয়ে দেখাই বন্ধুরা, দেখুন। আর যেটা দেখানোর বন্ধুরা, আমার ঝিঙে গাছে বন্ধুরা ঝিঙেও দেখুন এসে গেছে। এই যে ঝিঙে, এবং এই ঝিঙেটা আমি আজকে কেটে নেব। গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর এই গরমে বন্ধুরা বেশ কিছু ঝিঙে ছোট অবস্থাতে শুকিয়ে যাচ্ছে, দেখুন। এটা আরও যত সময় যাবে তত ঝিঙে বেশি পাবো। এইখানে বন্ধুরা দেখুন আরেকটা ঝিঙে হয়েছে, 2টো ঝিঙে পেয়েছি। আরেকটা এখানে বন্ধুরা দেখুন হচ্ছে ঝিঙেটা। আপনারাও বন্ধুরা এই গরমে যদি সুন্দর ঝিঙে পেতে চান তাহলে অবশ্যই কয়েকটা টিপস ফলো করুন, আপনারাও সুন্দর ঝিঙে পাবেন। সবার প্রথমেই আমি যেটা বলবো বন্ধুরা, আপনারা যদি ছাদে ঝিঙে গাছ বসান, আপনারা চাইলে এই এপ্রিল মাসেও ঝিঙে গাছ বসাতে পারেন। যদি এপ্রিলে ঝিঙে বসাতে চান তাহলে অবশ্যই বন্ধুরা প্রথম যে কাজটা করবেন, আপনারা গ্রো ব্যাগ অবশ্যই একটু বড় নেবেন। ঝিঙে গাছের জন্য আপনারা কখনোই ওই 12 ইঞ্চি বা 15 ইঞ্চি গ্রো ব্যাগে বসাবেন না। ঝিঙে গাছের জন্য গ্রো ব্যাগ নিন 18 ইঞ্চি, না হলে 24 ইঞ্চি, বা আমি যেরকম নিচ্ছি এরকমও করতে পারেন। এটা 24x24x12। আপনারা এগুলো না পেলে 18 ইঞ্চিতে বসিয়ে দিন। 24 ইঞ্চি গ্রো ব্যাগে 3টে গাছ বসিয়ে দিন। এই যে 24 ইঞ্চি গ্রো ব্যাগ, এরকম বড় গ্রো ব্যাগে 3টে বসিয়ে দিন, বা 18 ইঞ্চি গ্রো ব্যাগে 2টো বসিয়ে দিন। দেখবেন খুব সুন্দর ফলাফল পাবেন। এ তো গেল গ্রো ব্যাগের কথা। এবার বন্ধুরা বলি মাটি। ঝিঙে গাছের জন্য কীভাবে মাটি তৈরি করবেন, মাটি তৈরি ভিডিও বন্ধুরা আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। কোকোপিট দিয়ে মিশিয়ে মাটি তৈরি করবেন। আর বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে যে গাছের গোড়ার মাটি হালকা ভিজে রাখবেন। দেখুন আমার গাছের গোড়ার মাটি হালকা ভিজে আছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি হাত দিচ্ছি, দেখুন দেখুন হালকা হালকা ভিজে আছে। গাছের গোড়া একেবারে শুকনো খটখটে হয়ে যেতে দেবেন না, তাহলে গাছ শুকিয়ে যাবে। আবার খুব বেশি জলও দেবেন না, যদি জল জমে যায় তাহলেও গাছ মরে যাবে। এই রকম হালকা ভিজে ভিজে রাখতে হবে। আর গাছের গোড়ার মাটি বন্ধুরা একেবারে নরম ঝুরঝুরে রাখতে হবে। নরম ঝুরঝুরে কীভাবে রাখবেন, মাটিতে কোকোপিট মেশান। কোকোপিট মেশানোর পরে বন্ধুরা কি করবেন, গাছের গোড়ায় এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটির ওপর দিয়ে আমি গরমের জন্য একটা গোবর সারের আস্তরণ দিয়ে দিচ্ছি। দেখুন ওপরে খালি আপনারা গোবর সার দেখতে পাবেন। এই যে দেখুন খালি গোবর সার। আমি একটু গোবর সার বেশি করে দিয়ে দিচ্ছি, যার জন্য কি হয়েছে, গোবর সার কিছুটা জলও ধরে রাখতে পারছে এবং প্রয়োজনীয় পুষ্টিও দিয়ে দিচ্ছে গাছকে। দেখুন আর প্রত্যেকটা ঝিঙে গাছে গোড়ায় দেখুন গোবর সারের একটা প্রলেপ দেওয়া আছে। এগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো গোবর সার। আপনাদের কাছে যদি গোবর সার না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারেন। যদি তাও না থাকে আপনারা মাটির সঙ্গে কোকোপিট একটু বেশি মিশিয়ে দিন, তাহলেই এই ময়েস্ট ভাবটা থেকে যাবে। দেখুন আমি নিচে থেকে দেখাচ্ছি উপরে। তাহলে বন্ধুরা এবার আমি ঝিঙেগুলোকে হারভেস্ট করা শুরু করে দিই।